हरे कृष्ण। जय श्री राधे। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे प्रेम से मुझे भक्तवत्सल भगवान जय हो। जय जय भगवत महापुराण जय 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 राधे राधे जय जय श्री राधे ब्रज जनन प्रियतम सभी एक साथ में ताली के साथ
राधा श्री राधा राधा भजन श्री 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 राधा 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 भजन श्री राधा 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 श्री राधा 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 भजन श्री राधा श्री राधा राधा भजन श्री राधा 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 भजन श्री राधा 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 भजन श्री राधा श्री राधा राधा भजन श्री राधा 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 हरि बोल राधा राधा भजन श्री राधा 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 प्रेम से बोलिए राधा रानी की जय भगवान श्री कृष्ण की जय चैतन्य महाप्रभु की जय नित्यानंद प्रभु की जय अद्वैत प्रभु की जय शिवास प्रभु की जय गदाधर प्रभु की जय जय श्री राधे जय श्री राधे আরতি জোগাড় সব হয়েছে কৃষ্ণ অজামিত ভুজং কনকায়তম এটা দৌড় দেবো না করে দেবো সংকীর্তনো গোপীতনো কমলায়ক্ষ বিশ্বম্ভরো যৌবনম যুগধর্মপালম वन्दे जगत्प्रिये करो करुणा हे कृष्ण परमात्मा दीनवतो जगत्पते गोपेशं दिवाकरन्तु राधाकान्तो नमस्तुते तप्तकञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते नमामि हरिप्रिये वञ्चाकल्पतरुभ्यश्च कृपाशुभैः परदीयेकाननं पावनभो कृष्णे बहु नमो नमः। আজকে আমাদের শ্রীমদ্ ভাগবত কথার দ্বিতীয় দিন সকালে আমরা প্রভুকে আশ্রয় নিয়ে এসেছি। ভাগবত ভগবানকে আমরা দর্শন করেছি এবং এই দামোদর মাস, যে মাসে ভগবান আমাদের একটু বেশি বেশি করে ফল দান করে,
এই দামোদর মাসে আমরা যত বেশি ধর্ম কর্ম করব ভগবান প্রীত হবে। এই দামোদর মাসে বিজ্ঞান করলে জীবনের সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে প্রতিদিন শিখার মতো আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত আনন্দ ভরে যাবে, উজ্জ্বল হবে। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান। তাই সকলকে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন বিশেষ বিশেষ তিথিগুলোকে মেনে চলতে পারি। তার মধ্যে সর্বোত্তম তিথি হচ্ছে কি, সর্বোত্তম উৎসব বা ব্রত, সেটা হচ্ছে একাদশীর ব্রত। একাদশী যারা এখনো করতে পারছি না, ভগবানের কাছে আমাদের চাইতে হবে যে প্রভু তুমি আমার উপর করুণা করো, আমি যেন এই একাদশী তিথিটা পালন করতে পারবো। জীবনে কোনো ভালো কর্ম না করতে পারলেও একাদশী তিথি যদি আমরা ঠিকভাবে পালন করি, গুরুদেবের আশ্রয় থেকে ভক্ত সঙ্গে, ভগবান বলছেন তোমার জীবন সৌভাগ্যপূর্ণ হবে। জীবনে যত দুঃখ যত জ্বালা আছে সব দূরীভূত হবে এবং তোমার জীবন আনন্দে পরিপূর্ণ হবে। তো আমাদের এখানে এই জগতে এমন কেউ নেই যে আমরা আনন্দ থাকতে চাই না। শরীর থেকে যেটা আমরা পাই সেটা সুখ, এবং অহংকার থেকে আমরা মনে সুখ পাই, কিন্তু আনন্দ আসে করে অন্তর আত্মা থেকে। সেই আনন্দ কাউকে দেখাবারও নয়, কাউকে বোঝাবারও নয়, সম্পূর্ণ অনুভবের বিষয়। আজ আমরা সকলেই এসেছি সেই ভাগবতের কথা স্মরণ করবো বলে, যেখানে সুখদেব গোস্বামী প্রভু আমার পিতা বেদব্যাসের কাছ থেকে সমস্ত ভাগবতের জ্ঞান অর্জন করে শাপগ্রস্ত রাজা পরীক্ষিতকে এই কথা 7 দিন ধরে শুনিয়েছিলেন। রাজা পরীক্ষিত, যার কথা আমাদের কম বেশি সবই জানা, সবটাই জানা, তবু সামান্য কিছু আলোচনা। উত্তরার গর্ভে এই রাজা পরীক্ষিত যখন ছিল, অভিমন্যুপুত্র কুরুক্ষেত্রে বিশাল যুদ্ধ, তাকে মারার জন্য, শেষ করার জন্য ব্রহ্মাস্ত্র ছাড়া হয়েছিল উত্তরার গর্ভে, যাতে শেষ হয়ে যায়। কিন্তু রাখে বলি তো মানে ভগবানের তো সবই জানা। এই যে আজকে কি হচ্ছে, কালকে কি হবে, তারপরের দিনে কি হবে, সব কিছু পরিষ্কার ভাবে ভগবান কিন্তু ঠিক করে রেখেছেন। আমরা নিমিত্ত মাত্র, আমরা ভাবছি আমি করছি, আমার জন্য হচ্ছে, তবে কি আমাদের সবসময় ভালো কিছু করার চেষ্টা করতে হবে। ভগবান কিন্তু মনুষ্য বলে আমাদের জন্ম দিয়েছেন, এত সুন্দর একটা দেহ, এত সুন্দর একটা জীবন, সেই জীবন যাতে আমাদের বৃথা না যায়, আমরা যেন ভক্তির পথ অবলম্বন করতে পারি, ধর্মের পথ অবলম্বন করতে পারি, আমরা যেন প্রকৃত মানুষ হতে পারি, মনুষ্যত্ব অর্জন করতে পারি। দুঃখের বিষয়, আমরা এখনো অনেকেই আছি যারা প্রকৃত মানুষ হতে পারি না। তাহলে তো মানুষ হতে হবে, মানুষ না হলে, মনুষ্যত্ব অর্জন না হলে আমি ধর্ম কর্ম করবো কেমন করে? তো ভগবান কৃপা করে, করুণা করে আমাদের মনুষ্য বলে জন্ম দিয়েছে।
শুধু তা নয়, ভারতবর্ষে জন্ম দিয়েছেন। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি বড় বড় উপকার। প্রেম সে বলিয়ে রাধে রাধে। বড় উপকার বলতে সব থেকে বড় উপকার হচ্ছে আমি যদি একজন মানুষ হয়ে আরেকজনকে মানুষ করতে পারি, আমি যদি একজন মানুষ হয়ে ধর্মের পথ অবলম্বন করে আরেকজন মানুষকে ধর্মের পথটা দেখাতে পারি। কারণ ধর্ম ছাড়া মানুষের জন্মটা কিন্তু বৃথা। 84 লক্ষ জনে ভ্রমণ করে আমরা এই মনুষ্য জন্মটা পেয়েছি, ধর্মের পথটা পেয়েছি। 80 লক্ষের পরেই মনুষ্য করে জন্ম হয়, কিন্তু 4 লক্ষ আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতি বিভিন্ন আচার আচরণে থাকতে হয়। যেদিন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় সেদিনই একমাত্র আমরা ধর্মের পথটা খুঁজে পাই। এই সাধুগুরু বৈষ্ণব তারা যদি না থাকতেন তাহলে আজকে এত সুন্দর এই ভাগবতের আসন কিন্তু হতো না। তাদের কৃপাতেই তাদের করুণাতেই এত সুন্দর কথার মধ্যে দিয়ে ভগবানকে জানা। কারণ কলিযুগে কথা ছাড়া আমাদের উপায় নাই। তো শ্রী রাজা পরীক্ষিত গর্ভের মধ্যে রয়েছেন। ভগবান দেখলেন রাজা পরীক্ষিতকে যদি আমি রক্ষা না করি ধর্ম যে থাকবে না, ধর্ম যে শেষ হয়ে যাবে। তাই ভগবান নিজেই গর্ভের মধ্যে প্রবেশ করে নিজের চক্র দিয়ে সবকিছু ওই অস্ত্রের শক্তিকে নষ্ট করলেন এবং রাজা পরীক্ষিতকে গর্ভের মধ্যে ভগবান রক্ষা করলেন। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান। তো ভগবান যদি চান, তার ইচ্ছা যদি হয় যে আমি ভক্তির পথে যাব, আমি মায়া কাটাবো, তবে সম্ভব। নচেত এই মায়াকে কাটিয়ে ভক্তির পথে আসা বড্ড কঠিন। তার ইচ্ছা ছাড়া সম্ভব হয় না। আমরা যদি জোর করে ভাবি যে সমস্ত মায়াকে কাটাবো, না 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 না, আমি আর সংসার থাকবো না, এই সংসার আমি পরিত্যাগ করবো, আমি ধর্মের পথে যাব, আমি কোনো মন্দিরে গিয়ে থাকবো, আমি কোনো আশ্রমে গিয়ে থাকবো, ইত্যাদি ইত্যাদি। আরে এত কি সহজ মায়া কাটানো? হয়তো দেহটাকে নিয়ে আমি বেরিয়ে যাবো অনেকটা দূরে, কিন্তু আমার আসল জিনিস যেটার নাম মন, সেটা আমার সংসারে যদি থেকে যায় তাহলে কিন্তু আমার আশ্রমে যাওয়া হলো না, আমার ধর্ম করা হলো না, আমার ভক্তির পথ অবলম্বন করা হলো না। রাধে রাধে। তো ভগবানের ইচ্ছা ছাড়া কিছুই হয় না। ভগবান ইচ্ছা করলেন বলেই রাজা পরীক্ষিতকে রক্ষা করলেন গর্ভের মধ্যে। আর যখন থেকেই তার জন্ম হয়েছে, ভগবানকে দর্শন করেছিলেন গর্ভের মধ্যে। আমরা কিন্তু দর্শন করেছি, কিন্তু সেই করুণাটা এখনো হয়নি যে ভগবানকে গর্ভের মধ্যে মাতৃগর্ভে যে আমরা দর্শন করেছি, তাকে কি রূপে দেখেছি, কেমন রূপে দেখেছি, সে কোথায়? আমরাও দেখেছি, কিন্তু এই মায়া আমাদের সব নাশ করে দিয়েছে। অশেষভাবে কৃপা করলেন ভগবান রাজা পরীক্ষিতকে। তিনি জন্ম নেওয়ার পরেই যাকেই দেখতেন তার সামনে যেই এসে দাঁড়াতো পরীক্ষা করতেন, আমি গর্ভে যাকে দেখেছি সে নয়তো, এই ভগবান নয়তো, ও ভগবান নয়তো, আমি যাকে দেখেছি সে নয়তো। পরীক্ষা করতেন বলে তার নাম হয়ে গেল পরীক্ষিত। প্রেম সে বলিয়ে রাধে রাধে। এই রাজা পরীক্ষিত যদি না থাকতেন তাহলে হয়তো এত ভালো করে আমরা ধর্মকেও জানতে পারতাম না। দাবরের শেষ রাজা পরীক্ষিত রাজা নিয়ম অনুসারে
ভ্রমণ করতে বেরিয়েছেন, এমন সময় কলির প্রবেশ। ভয়ঙ্কর এক পুরুষ, যাকে দেখলে আমরা ভয় পাবো। সে চিন্তা করছে যে রাজা পরীক্ষিতের মতো ধার্মিক, দয়াবান, করুণাময় এই জগতে আর কেউ নাই। আমি বলি একমাত্র এই রাজা পরীক্ষিতের আশ্রয় গেলে আমি আশ্রয় পাব, নচেত আমার করুণা হবে না, আমি এই গোলকে আশ্রয় পাবো না, এই জগতে আমার আশ্রয় হবে না। রাজা পরীক্ষিত যখন সবার মঙ্গল করার জন্য, রাজ্যের সকল মানুষের উপকার করার জন্য তিনি নিজে নিজে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, কষ্ট করছেন। এইগুলো রাজা। রাজা হতে হয় তো এরকম হতে হয়। এখনকার রাজারা তো শুধুমাত্র নিজের স্বার্থের জন্য একটা সময় আমাদের কাছে আসেন, করজোড়ে জিজ্ঞেস করেন আমাদের কিছু প্রয়োজন আছে। এখনকার রাজা যারা, নাম বলবো না, বুঝতে পারছেন নিশ্চয়, একটা সময় তাদের নিজের স্বার্থের জন্য হয়তো আসেন। 99%, 99 সবার কথা বলছি না, 100-র মধ্যে একজনও হয়তো রাজা পরীক্ষিতের মতো রাজা থাকতেও পারে, যিনি সত্যি সত্যি আমাদের মঙ্গল করার জন্য আসেন, কিন্তু বিশেষ কারণবশত তাকে চেপে যেতে হয়। হরে কৃষ্ণ। তো রাজা পরীক্ষিত প্রত্যেকের দরজায় গিয়ে গিয়ে জিজ্ঞেস করতেন, তোমাদের কোনো অসুবিধা হয়নি তো, তোমরা ভালো আছো? এই হলো রাজা। এমন অবস্থায় সবাইকে করুণা করছেন, সবাইকে দয়া করছেন। কলি মহারাজ এসে বলছেন, মহারাজ আমি হলাম কলি। হ্যাঁ তুমি কলি? রাজা পরীক্ষিতের আগের থেকে জ্ঞান ছিল যে কলি যেখানে প্রবেশ করে সেখানে অধর্মের আশ্রয় হয়, মানুষ দুরাচারী হয়, অল্প বুদ্ধি সম্পন্ন হয়, অল্প আয়ু সম্পন্ন হয়। না 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 না, তুমি এখান থেকে চলে যাও মহারাজ। শুনেছি আপনার মতো দয়া, আপনার মতো কৃপাবান জগতে আর কেউ না। আপনার কাছে গিয়ে নিলে টাকা আপনি কোনোদিনও ফিরিয়ে দেন না। আমি বলি আমাকে আশ্রয় তো দিতেই হবে মহারাজ, আপনি কৃপা করুন, আমাকে একটু আশ্রয় দিন আপনার সাম্রাজ্য। রাজা পরীক্ষিত চিন্তা করছেন, হায় রে হায়, আজ পর্যন্ত আমি কাউকে ফিরিয়ে দিইনি, আমার কাছে যে এসেছে আমি তাকে অকাতরে কৃপা করেছি, করুণা করেছি। আমি এখন কি করি, কি করে ফিরিয়ে দেব? শোনো কবি, এক কাজ করো, যেখানে ভক্তরা যায় না সেখানে তুমি থাকবে, মানে যেখানে হিংসাকে আশ্রয় করা হয়, যেখানে পরস্ত্রী হরণ হয়, যেখানে জুয়া খেলা হয়, যেখানে পাপ কর্ম হয়, একমাত্র তুমি সেখানেই বসবাস করবে। কলি মহারাজ চিন্তা করছেন, তাতে তো আমি সবাইকে গ্রাস করতে পারবো না, কারণ আমার কর্মটাই হচ্ছে মানুষকে গ্রাস করা, অধর্মের পথে নিয়ে যাওয়া, অনাচারী করা, অল্পবুদ্ধি সম্পন্ন করা। তাহলে যেখানে কেউ যাবেই না, কারণ এখনো পর্যন্ত মানুষ খারাপ জায়গায় যায় না যতক্ষণ পর্যন্ত রাজা পরীক্ষিত আছেন, কেউ যেতে পারে না। তাহলে আমি কি করি, আমি কেমন করে সবার মধ্যে প্রবেশ করবো? আবার পরিচয় বললেন, মহারাজ এতে তো আমার সন্তুষ্টি বিধান হলো না, আমার নিজের একটা ইচ্ছা আছে। রাজা পরীক্ষিত বললেন, বেশ বলো তুমি, তোমার কি ইচ্ছা? বুঝে প্রভু, ভক্তরা তো আর সোনা দানা করে না, পছন্দও করে না। হরে কৃষ্ণ।
সোনার মধ্যে ভগবান আছেন ঠিকই, বিশেষ রূপে ভোলানাথের কৃপাতে আমরা সোনা পেয়েছি, রূপ পেয়েছি। তবে সেই সোনাকে যদি ভগবানের আশীর্বাদ রূপে আমরা গ্রহণ করি, তাতে কিন্তু কোনো অন্যায় বা পাপ হয় না। কিন্তু সোনা বলে যদি আমাদের মনে হয় যে আমি একটা খুব দামি বস্তু করেছি, আমাকে সবাই দেখো, সেখানে কিন্তু অপরাধ হয়ে যাবে। কলি মহারাজ বললেন, আমি সোনায় বসবাস করতে চাই। মহারাজ এতটুকু আশ্রয় আমাকে দিন। বেশ, ঠিকই বলেছ, ভক্তরা তো সোনা গ্রহণ করে না, ভক্তরা তো সোনার পেছনে ছোটে না। যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের সব থেকে বড় সোনা হচ্ছে কৃষ্ণ। সব থেকে বড় সোনা কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমানন্দ। তার উপরে কি বড় সোনা থাকতে পারে? তার উপরে কি দামি বস্তু থাকতে পারে? না উজ্জ্বল বস্তু থাকতে পারে? রাজা পরীক্ষিত বললেন, বেশ করি, আমি তোমাকে আজ্ঞা করলাম, তুমি সোনার মধ্যে বসবাস করো। যেই না বলা, সঙ্গে সঙ্গে কলি মহারাজ আনন্দে ধীরে করে নৃত্য করতে করতে রাজা পরীক্ষিতের মুকুটটা ছিল সোনার, সেই মুকুটের মধ্যে বসবাস করলেন। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান। আর যেই না মুকুটের মধ্যে বসবাস করেছেন কলি, সঙ্গে সঙ্গে বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেল। যে রাজা পরীক্ষিতের মতো ধার্মিক, দয়াবান, কৃপাবান আজ পর্যন্ত কেউ হতে পারে নাই, সেই রাজা পরীক্ষিতের মাথা যেন চঞ্চল হয়ে গেল, মস্তিষ্ক চঞ্চল হয়ে গেল, বুদ্ধি চঞ্চল হয়ে গেল। পিপাসায় গলা কেটে যাচ্ছে, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত। ঘুরতে ঘুরতে একটি আশ্রমে প্রবেশ করলেন। সেখানে দেখলেন ধ্যানের মধ্যে বসে আছেন একজন ঋষি, যার নাম সমুদ্রেশ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। যারা শ্রীমদ্ ভগবত গীতা আশ্রয় করেছেন কিন্তু পাঠ করার সুযোগ হয় না, সময় হয় না, তাদের কাছে বলবো, গীতার 1/4 শ্লোক এটা পাঠ করলে গীতার সমস্ত ফল একসঙ্গে আমরা এই ভাগবতের আসরে বসে পাবো। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শুধুমাত্র সবাই মিলে শুধু ওম নমঃ, ওম নমঃ, ওম নমঃ ভগবতে 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 বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম
একসঙ্গে সবাই তালিয়া পেশা বাসুদেব ধ্যান করে যাচ্ছে ঋষি রাজা পরীক্ষিত ক্ষুধার্ত তৃষ্ণার্ত। ঋষি বল, আমি বড় ক্ষুধার্ত তৃষ্ণার্ত, আমার জন্য কিছু ব্যবস্থা করুন ঋষি বল। অনেকক্ষণ ধরে চিৎকার করছেন, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছেন না, তৃষ্ণায় ছটফট করছে। এমন সময় কলি মহারাজ তিনি গ্রাস করেছেন, বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, কলি নিজেই মৃত সর্প হয়ে পড়ে রইলেন। ধনুকে ডগাই করে সেই মৃত সর্প তুলে রাজা পরীক্ষিত ঋষির গলায় প্রদান করলেন। তাহলে বুদ্ধি ভ্রষ্ট হলে, কলি প্রবেশ করলে যত বড় ধার্মিক হোক না কেন তারও কিন্তু ভুল হয়ে যায়, মারাত্মক ভুল। এত বড় ঋষি মৃত সর্প অর্পণ করেছেন তাকে, ঋষি তো ধ্যানে মগ্ন। রাজা পরীক্ষিত দাঁড়িয়ে আছেন, কিছুক্ষণ অপেক্ষা করে সেখান থেকে চলে গেলেন। এদিকে ঋষির পুত্র শৃঙ্গী সে সেখানে উপস্থিত হয়। শৃঙ্গীর সখাগণ, সমবয়স্ক সখাগণ, তারা সৌমিক ঋষির গলায় মৃত সর্প দেখে ছুটতে ছুটতে শৃঙ্গীকে গিয়ে বলছে, শৃঙ্গী বন্ধু সখা, বিরাট ক্ষতি হয়ে গেছে, বিরাট অন্যায় হয়ে গেছে। কি হয়েছে না, তোমার পিতার গলায় কেউ মৃত সর্প অর্পণ করে গেছে। শৃঙ্গী বাচ্চা ছেলে, কিন্তু ঋষিপুত্র ব্রাহ্মণ, অনেক তেজ, অনেক ক্ষমতা তার। হাতে কুণ্ডলে জল নিয়ে সঙ্গে সঙ্গে অভিশপ্ত করলে, যে ব্যক্তি আমার পিতার গলে মৃত সর্প অর্পণ করেছে, আমি অভিশাপ
দিলাম 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে, তার মৃত্যু হবে, তার মৃত্যু হবে। প্রেম সে বলে ভক্তবৎসল ভগবান जय हो রাধে রাধে। জয় জয় ভাগবত মহাপুরাণ। जय ওই যে বলে না সাপে বর, অনেক সময় আবার সাপেও বর হয়। ঋষি পুত্র সে সাপ দিল ঠিকই, কিন্তু সেটা অভিশাপ হলো না, আশীর্বাদ হয়ে গেল। যতক্ষণে শ্রমিক ঋষির ধ্যান ভঙ্গ হলো ততক্ষণে এসব হয়ে গেছে। ঋষি দুঃখে কাতর হয়ে ছটফট করছে, নাকি শ্রীঙ্গের নিয়ে কি বললি? এমন একজন ধার্মিক রাজা, সে না হয় ভুল করে একটা ছোট্ট ছোট্ট কাজ করে ফেলেছে, ভুল বশত। মানুষ মাত্রই ভুল হয় না? তাহলে এত বড় অভিশাপ, এত বড় সংবাদ করবি তুই? ওই সংবাদ বড় ভুল করে ফেলবি, করে যা যা তাকে গিয়ে খবর দে। সে যে রাজা, রাজা মহারাজা, সে যে ধর্মের রাজা, সব ধার্মিক, দয়াবান, কৃপাবান, কি বলবো তাকে? আমরা আজকে এত সুন্দরভাবে জগতে আছি তারই জন্য, তার কৃপাতে, তার করুণাতে যার সঙ্গে খবর পাঠায়। রাজা পরীক্ষিতের কাছে যখন ঋষিগুলো গিয়ে খবর দিল, মহারাজ কে? ঋষি আসুন আসুন। এতক্ষণে তো মাথার মুকুটটা নেই, সেটা খুলে রাখা আছে। যতক্ষণ মাথায় ছিল ততক্ষণ মস্তিষ্ক চঞ্চল ছিল, ততক্ষণে বুদ্ধি ভ্রষ্ট ছিল, ততক্ষণে কলি গ্রাস করেছিল। আসুন। ঋষিবর সমাদরে ঘরে নিয়ে এলেন। যেমন ভাবে রাজা ঋষিদের সম্মান করেন সেভাবে চরণ ধৌত করে উচ্চ আসনে বসতে দিলেন। কত আদর, কত যত্ন। ঋষি কাঁদছেন, এ কি আপনার চোখে জল? মহারাজ, মহারাজ একটা সংবাদ দিতে এসেছি। কি সংবাদ বলো? বলছে না, এমন একটা সংবাদ, আপনার আপনার খুব কষ্ট হবে এই সংবাদ দিলে। না না, ভয় করবেন না, আমি কোনো কিছুতেই কষ্ট পাই না। বলুন কি হয়েছে? মহারাজ, আপনি ভুলবশত শ্রমিক ঋষির গলায় মৃত সর্প অর্পণ করেছিলেন বলে তার পুত্র শৃঙ্গী আপনাকে অভিসম্পাত করেছে। 7 দিনের মধ্যে তক্ষক দংশনে আপনার মৃত্যু হবে, আপনার মৃত্যু হবে, আপনার মৃত্যু হবে। প্রেম সে বলে রাধে রাধে। রাজা পরীক্ষিত হাসছেন। এই হলো ধার্মিক, এটাই বলেন ধার্মিক রাজা। আমাদের সামনে যখন এই মৃত্যুর সংবাদ আসে না, আমরা থরথর করে কাঁপতে থাকি ভয়ে। অথচ মৃত্যু ছাড়া আমাদের কিন্তু গতি হবে না, কারণ আমরা মরার জন্য এসেছি। এই লোকটার নামই হচ্ছে মৃত্যু লোক, এই জন্য বলা হয় মর্ত লোক। কেউ আমরা বাঁচার জন্য আসেনি, প্রত্যেকটি জীব আমরা মরার জন্য এসেছি। অথচ রাজা পরীক্ষিত হাসছে, ঋষিবর এ আমার কত বড় সৌভাগ্য যে আমি জানতে পারলাম যে এখনো আমার কাছে 7 দিন আছে। আমরা তো জানি না মা, জানি আমি এখনই আছি, এখনই নাই, বিশ্বাসে বিশ্বাস নাই। এই যে এখনই আমরা পাঠ শুনছি, এরপরে যে প্রভুর কৃপা হবে না, আমরা যে তার ধামে যেতে পারবো না, আমাদের মৃত্যু হবে না, এটা কিন্তু কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারে না। কিন্তু রাজা পরীক্ষিতের একদম গ্যারেন্টি, আমার কাছে এখনো 7টা দিন আছে। কত বড় সৌভাগ্য আমার! ঋষিপুত্র কত বড় আশীর্বাদ করেছে আমার। এই 7টা দিন আমি বিফলে যেতে দেব না। এই 7 দিন ধরে আমি কৃষ্ণ কথা, হরি কথা, ভগবত কথা শ্রাবণ করব। তাই সেই গঙ্গার তটে হরিদ্বারে ব্রহ্মকুণ্ডে 7,000 ঋষির সঙ্গে রাজা পরীক্ষিত এলেন এবং
সেখানেই উচ্চ আসন দেওয়া হলো ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামীকে, যার পরনে কোনো বস্ত্র ছিল না, উলঙ্গ, অথচ তার শরীর থেকে এত জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে যে তাকে দর্শন করা মাত্র সবাই আনন্দে আত্মহারা। এত সুন্দর রূপ, যেমন রূপ সেরকম তেজ, চন্দ্রের মতো শোভা, কোটি কোটি চন্দ্র যেন তাকে ঘিরে রেখেছে। স্নিগ্ধ শোভা, তেজ নয়, শোভা, যাতে আমাদের নয়ন আরাম পায়। এটা হচ্ছে ভগবানের কৃপা। ভগবান যখন আসেন, ভক্তকে অন্যভাবে কৃপা করে, কিন্তু অভক্তকে নাশ করার জন্য ভগবান নিজের শরীর থেকে তেজ নির্গত করে। অভক্ত দেখেন তেজ, ভক্ত দেখেন শোভা। সেই সুখদেব গোস্বামী, তার কাছ থেকেই আজকে রাজা পরীক্ষিত এই ভাগবতের কথা শ্রবণ করতে লাগলেন। একদিন নয়, দুদিন নয়, 7 দিন ধরে প্রেম সে বলিয়ে ভগবত মহাপুরাণ, প্রেম সে বলিয়ে রাধে রাধে, জয় জয় সুখদেব প্রভু, সুখদেব ভগবান। এখন আমরা ভাগবতের আরতি দর্শন করব। না, আরতি আমরা সমস্ত ভক্তরা মিলেই করব। ভগবানকে আরাম দেওয়া, ভগবানকে আনন্দ দেওয়া, ভগবানকে সেবা দেওয়া। এখানে আমাদের মাতাজি এসেছেন এবং আমাদের সন্দেহ দাদা, তাকে বলবো এখানে আসার জন্য। কারণ স্বামী স্ত্রী একসঙ্গে যে কোনো ধর্মীয় কর্ম করলে সেই ধর্মে সঠিক ফল পাওয়া যায়।